নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবর না দেখা মানেই অনেক কিছু মিস করা। তাও বিশেষ কারণে মাঝে মাঝে ঝটপট 10টা খবর প্রকাশ করতে না পারার দরুন যার পর নাই আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কথা দিচ্ছি কিছুদিনের মধ্যেই নিয়মিত দেখানো হবে ঝটপট 10টা খবর এবং বিস্তারিতভাবেই দেখানো হবে। যদিও আজ আর বিস্তারিত নয়, আজ 15ই ফেব্রুয়ারি শনিবার থাকছে ঝটপট 10টা খবরের সংক্ষিপ্তসার। সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, প্রতুলদার মৃত্যু বাংলা গানের জগতে অপূরণীয় ক্ষতি। যতদিন বাংলা গান থাকবে আমি বাংলায় গান গাই, বাঙালির মুখে মুখে ঘুরবে। শিল্পীর মৃত্যুর খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। জানা যাচ্ছে সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের মরদেহ শনিবার সন্ধ্যা পর্যন্ত রবীন্দ্র সদনে শায়িত ছিল। তারপর পদ্ধতি মেনে এসএসকেএম হাসপাতালে সঙ্গীতশিল্পীর দেহদান হয়েছে। লাভ জিহাদের বিরুদ্ধে আইন চালু করার পথে মহারাষ্ট্র সরকার। এই বিষয়ে কি করণীয় তার খসড়া তৈরির জন্য শুক্রবার 7 সদস্যের একটা কমিটিও গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন মহারাষ্ট্র পুলিশের ডিজি রশ্মি শুক্লা। বাকি 6 সদস্যের মধ্যে রয়েছেন নারী এবং শিশু কল্যাণ দপ্তর, সংখ্যালঘু উন্নয়ন দপ্তর, আইন এবং বিচার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, বিশেষ সহযোগিতা দপ্তর এবং সামাজিক ন্যায় বিচার দপ্তরের প্রতিনিধিরা। সরকারি বিজ্ঞপ্তিতে লাভ জিহাদ কোটানকোট লাভ জিহাদ শব্দবন্ধটা ব্যবহার করা হলেও এর ব্যাখ্যার কিন্তু কোনো উল্লেখ নেই। পূর্ণকুম্ভে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে 10 জন পুণ্যার্থীর, জখম 19 জন। গতকাল শুক্রবার গভীর রাতে এই দুর্ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ মির্জাপুর জাতীয় সড়কের মেজা এলাকায়। ছত্তিশগড়ের কোরবা থেকে প্রয়াগরাজের সঙ্গমে পুণ্য স্নানের জন্য 4 চাকা গাড়ি করে যাচ্ছিলেন পুণ্যার্থীরা, আর যাত্রীবাহী একটা বাস মধ্যপ্রদেশের রাজগড় থেকে আসছিল। প্রয়াগরাজ মির্জাপুর জাতীয় সড়কের মেজা এলাকায় ওই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটার, যার ফলে দুমড়ে মুচড়ে যায় ওই 4 চাকা গাড়িটার সামনের অংশ। তাতে থাকা প্রত্যেক পুণ্যার্থীরও মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই 4 চাকা গাড়িটাতে মোট 10 জন পুণ্যার্থী ছিলেন। দুর্ঘটনার কবলে পড়ায় বাসটারও 19 জন যাত্রী জখম হয়েছেন। তাদের ভর্তি করা হয়েছে রামনগর হাসপাতালে। দিল্লির বিধানসভা ভোটে বিজেপি নেতাদের মুখে একটাই কথা ছিল, সেটা হলো শীষমহল। দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন অরবিন্দ কেজরিওয়াল যে সরকারি বাসভবনে থাকতেন তাকেই কটাক্ষ করে শীষমহল বলতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহেরা। দিল্লির 6 ফ্ল্যাগশিপ রোডের ওই বাংলোতে 2015 সাল থেকে থাকতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির অভিযোগ ছিল কেজরিওয়াল ওই বাসভবনের সংস্কার করিয়েছিলেন, আর সেই সংস্কারে ব্যাপক দুর্নীতি হয়েছে। শুধুমাত্র নিজের বাসভবন সংস্কার করবেন বলে একাধিক নিয়ম ভেঙেছেন অরবিন্দ কেজরিওয়াল, এমনটাই অভিযোগ। এবার সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সরকার। আরও 119 জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে অবতরণ করতে চলেছে আমেরিকার সেনা বিমান। শনিবার রাত 10টা নাগাদ অমৃতসরে অবতরণ করার কথা সেই বিমানটার। অবৈধবাসীদের নিয়ে আমেরিকা থেকে অমৃতসরে প্রথম বিমানটা নেমেছিল গত 5ই ফেব্রুয়ারি। অভিযোগ, বিমানের মধ্যে হাতকড়া পরিয়ে রাখা হয়েছিল অবৈধবাসী 104 জনকে। তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয় বলেও অভিযোগ তুলেছিলেন আমেরিকা ফেরত অনেকে। এবারেও 119 জনকে সেইভাবে ফেরানো হবে কিনা তাই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী দলগুলো। ফের কি আদানিদের আশ্রয়ে বাংলাদেশ? আর কয়েকদিনের মধ্যেই অবশ্য বাংলাদেশকে পুরো 1600 মেগাওয়াটের বিদ্যুৎ সরবরাহ করবে আদানি পাওয়ার। কিন্তু এই বিদ্যুৎ কেনার ক্ষেত্রে কোনো বাড়তি ছাড় বা সুবিধে পাবে না ঢাকা, এমনটাই জানা যাচ্ছে। সাফ জানিয়ে দিয়েছে সংস্থাও তেমনটাই জানা গিয়েছে বাংলাদেশের কর ছাড় সংক্রান্ত অনুরোধ খারিজ করে দিয়েছে আদানি গোষ্ঠী। হাজারটা অভিযোগ উঠলেও শিল্পপতি গৌতম আদানির সঙ্গে তার সম্পর্ক নিয়ে আজ পর্যন্ত মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যুক্তরাষ্ট্র মুখ খোলেননি, তবে প্রশ্ন শুনে কিন্তু নিজের বিরক্তিও তিনি চাপা দিতে পারেননি। গত 11 বছরে দেশের মাটিতে একবারও সংবাদ সম্মেলন করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু যুক্তরাষ্ট্র সফরে সেই দেশের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রথাগতভাবে প্রশ্নের মুখোমুখি হওয়াটা একেবারেই এড়াতে পারেননি। আগেও অপছন্দের প্রশ্নের মুখোমুখি হয়েছেন, আর গত বুধবারও হতে হলো। সরাসরি শুনতে হলো আদানি সংক্রান্ত প্রশ্ন, যদিও কৌশলে নরেন্দ্র মোদী উত্তরটা এড়িয়ে যান, এই বলে যে দুই রাষ্ট্রপ্রধান যখন বৈঠক করেন তখন এই ধরনের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনার অবকাশ থাকে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণ অভ্যুত্থানের যোদ্ধারা যে কারণে আত্মত্যাগ করেছিল সেটা যেন পরবর্তী সব প্রজন্ম মনে রাখে। তাদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আত্মত্যাগ সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব, তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি আমরা। শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে তিনি এইসব কথা বলেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, তারা এই ত্যাগ না করলে অনেকের মনে প্রশ্ন থাকলেও জবাব খোঁজার আমাদের কোনো সুযোগ থাকতো না। প্রশ্ন আমাদের মনে যতটুকু ছিল, বহু বছর ধরে ছিল, সুযোগ পায়নি। অসংখ্য ছাত্র জনতা আত্মত্যাগের বিনিময়ে আমরা সুযোগ পেয়েছি। ন্যূনতম সংস্কার শেষে বাংলাদেশে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা আশা করব খুব দ্রুত এই সংস্কারের বিষয়ে ন্যূনতম যে ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটাই আমাদের প্রত্যাশা। গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী আরও 3 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। আজ শনিবার আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে তাদের ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে। এর বিনিময়ে ইসরায়েলের 2 কারাগার থেকে 369 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। গাজা থেকে ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে আরব দেশগুলো। এবার আরব দেশগুলোকে নিয়ে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণে একটা নতুন পরিকল্পনা দাঁড় করানোর উদ্যোগ নিচ্ছে সৌদি আরব। রাশিয়ার আক্রমণের মুখে মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেনের টিকে থাকার কোনো সম্ভাবনা নেই বললেই চলে বলে জানিয়েছেন দেশটার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসির মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েলকার শীর্ষক অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ভলোদিমির জেলেনস্কি এই সব কথা বলেছেন। একদম শেষে আর একবার বলি, আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদাভাবে ভিন্ন বিষয় এবং আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর, আড়ালে থেকে যাওয়া খবর, রাজনীতি, শিক্ষা, চাকরি, ধর্ম, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন, আর কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।